এইটাই হচ্ছে ডিম পাহাড়ের প্রধান ঢাল। এটা নেমে গেলেই থানচি। ওই হচ্ছে থানচি শহর। রাস্তাগুলো ঠিক করছে এখন, নতুন করকরা রাস্তা। ডিম পাহাড়ের এই জায়গায় যারা এদিক দিয়ে রাইড করছে তারা জানে, এখানে কিন্তু বাইকের ব্রেক মারলে মনে হয় যে ব্রেক হচ্ছে না, ব্রেক নষ্ট হয়ে গেছে। তো এইটা ভাইবেন না, আপনারা ব্রেক মাইরেন, কারণ এই জায়গায় এই পাহাড়টা এত উঁচু আর এত বড় একটা ঢাল। এখানে নর্মালি আপনি বাইক সোজা জায়গায় রাখলেও আপনার বাইক সামনের দিকে এগোতে থাকবে। তো তার জন্য এটা মধ্যাকর্ষণের একটা ব্যাপার আছে এই জায়গায়। অনেকেই যারা প্রথম আসে বা যারা 2-3 বার আসছে তারাও অনেক সময় ভুলটা করে, ভুলে মানে খুব টেনশনে পড়ে যায় যে আমার তো বাইকের ব্রেক হচ্ছে না। কিন্তু এটা হচ্ছে কি, মানে কন্টিনিউয়াসলি ব্রেকটা, হাইড্রোলিক ব্রেক চাইপা রাখতে রাখতে মানে এটা হাতের মধ্যে বা পায়ের মধ্যে একটা ফিল হয় যে ব্রেক আর হচ্ছে না, বাইকটা শুধু সামনে যাইতেছে না। এটা হলো একটা বিষয়। আমরা এখন সোজা চলে যাব তমাতঙ্গি। তমাতঙ্গি থেকে ঘুরে থানচি শহরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে দেন বান্দরবনের দিকে রওনা হব। এবিএস কিন্তু খুব ভালো কাজ করে। যাদের এবিএস বাইকে এবিএস আছে তারা কিন্তু খুব বিপদ মনে হইলে ট্রাই করতে পারবেন। এবিএসটা খুব ভালো হয়, কারণ রাস্তা ফ্রেশ রাস্তা, এবিএস সবসময় ভালো হয়। আমি আর কাউসার তপু ভাই আগে চলে আসছি, শুভ ভাই পান খাইতেছে তার জন্য লেট। কাউসার তপু আমি এই রোডে আরো আগেও আসছি কয়েকবার, অনেকের সাথে ট্যুর করছি এই ডিম পাহাড় রোডে। একদম ফার্স্ট টাইম আসছিলাম আমি, মার্ক সুভাষ ভাই, হাসান আমিন ভাই, শুভ সারওয়ার ভাই, সোটাডন আলামিন, আর আলাদা একটা গ্রুপে আসছিল আমাদের নাসির উদ্দিন, বীরেন নাসির ভাই, আসিফ ভাই, ফয়েজ হামিদ ভাই সহ আরো কয়েকজন, রায়হান মজিদ ভাই, সীমান্ত। অবস্থা তার আগে এই কি বলে ডিম পাহাড় রোডে আর আসি নাই, কিন্তু হিলে অনেক রাইড করছি। হ্যাঁ, তারপরে তো কতবার আসছে এটা আর মনেই নেই। আমরা ডিম পাহাড় থেকে মোটামুটি অনেকটাই নেমে আসছি। এই ডালটাই বড়, তারপরে আর ডাল তেমন নেই।
বাইক কিন্তু অটোমেটিক চলতেছে, আমি কিন্তু অ্যাক্সেলেটার একদমই ছাড়া। দেখেন ক্লাস ধরলে থাইমে আসে, কিন্তু অটোমেটিক হয়েছে এতক্ষণ। ফ্যান্সি 4 কিলোমিটার।